নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব, আজকে প্রথম তাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো সে হচ্ছে কে? সে হচ্ছে মৌ। ঠিক আছে, আমি নাম নিয়েই বলছি, কারণ খারাপ কথা তো কিছু বলবো না, তো তার জন্য নাম নিয়েই বলছি। ঠিক আছে, তো অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম মৌকে নিয়ে, কিন্তু হচ্ছিলই না। এটা ওটা সেটা সেই সব ভিডিও নিয়েই মানে ব্যস্ত হয়ে পড়ছিলাম, ওই দিকেই মাথাটা দিচ্ছিলাম বেশি। তো আজকে তাহলে বসেই পড়লাম ওকে নিয়ে ভিডিওটা বানাতে। তো আজকে যেই ভিডিওটা দেখলাম যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, আজকেই বোধহয় ফ্ল্যাটের শেষ ভিডিও। এরপর থেকে আমরা আর দেখতে পাবো না এইখানে, সেই আবার কোথায় যেন কোচবিহারেই আবার দেখতে পাবো। তো কি দিয়েছে, অন্ধ বিশ্বাস করে এই 2 বছরে লাখ লাখ টাকা কি হয়েছে, ওই জলেই গেছে। আচ্ছা, এইখানে আমার কিছু বক্তব্য আছে। প্রথমে হচ্ছে, আমি অনেক দিন আগে, ঠিক আছে, অনেক দিন আগে আমি ওকে একটা কমেন্ট করেছিলাম যে তোমরা এইভাবে মানে একটা ডাক্তারের ভরসাতেই তোমরা বসে রয়েছো, এটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না। তোমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নাও, সেই ডাক্তারও দেখো তোমাদেরকে কি বলছে, সেম কথা বলছে সেই ডাক্তারের সাথে। কারণ এখন কিন্তু, কথাটা শুনতে খুব খারাপ লাগলেও, এখন কিন্তু বসে রয়েছে, মাথায় টুপি পরানোর জন্য সব বসে রয়েছে। ঠিক আছে, এবার বলবে যে তাহলে কি এই আইভিএফ সেন্টারগুলোতে গিয়ে কি মানুষের উপকার হচ্ছে না? মানুষ কি বাচ্চা পাচ্ছে না ওখান দিয়ে? মানুষের কি হচ্ছে না বাচ্চা? কত কত মানুষের বাচ্চা হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে। কত কত মানুষের বাচ্চা যেরকম হচ্ছে, আবার কত কত মানুষরা দিনের পর দিন, বছরের পর বছর ঘুরেই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি বলো তো, সবাই যদি বাচ্চা হয়ে যায় সবার, বা সবাইকেই যদি ঘোরাতে থাকে, তাহলে তো সেই মানে ক্লিনিক চলবে না, তাই না? তো অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক রাজনীতি থাকে, সমস্ত কিছুর মধ্যেই রাজনীতি রয়েছে। ডাক্তাররা না বুঝে শুনেই, বুঝে শুনে পেশেন্ট বুঝে মানে কোনো পেশেন্টের তাড়াতাড়ি করিয়ে দেয়, ঠিক আছে, আবার কোনো পেশেন্টকে হাতের মুঠোয় রেখেই দেয়, সেটা ডাক্তার বুঝে শুনে করে। তো কাদের করে জানো? যাদের দেখে পয়সা রয়েছে। হ্যাঁ, আজকে ওরা সেই ওইখানে কোচবিহার ছেড়ে, শিলিগুড়ি ছেড়ে ওইখান থেকে এইখানে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে চিকিৎসা করাচ্ছে। ডাক্তার নিশ্চয়ই জানে সেই কথা, তাই না? তো ডাক্তার বুঝেই গেছে প্রথমে যে তার মানে এই এদের পয়সা রয়েছে, হ্যাঁ, এদের হাতে রাখা যাবে, এখনও কয়েক বছর হাতে রাখতে পারবো এই পেশেন্টকে। তারপরে আরও ব্যাপার থাকে, বয়সের একটা ব্যাপার থাকে। যেই সমস্ত পেশেন্টের বয়স কম থাকে, সেই সমস্ত পেশেন্টদেরকে ডাক্তার হাতে রাখে। যাদের দেখে যে বয়স হয়ে যাচ্ছে না, এদেরকে বেশি দিন ঘোরালে চলবে না, নিতে হবে তো বাচ্চা, তাই না? তো ডাক্তার কি করে, তাদেরকে করিয়ে দেয়, যদি খুব বেশি প্রবলেম না থাকে। এবার দেখো, সব সময় যে মানে খেলতে থাকে পেশেন্টদের নিয়ে সেটাও না। আবার কিছু কিছু পেশেন্টের যাদের খুব ভাগ্য ভালো, তাদেরকে আবার ঠিকঠাকভাবে টাইমেই করিয়ে দেয়। আবার সত্যি সত্যিও এরকম থাকে যে পেশেন্টের প্রবলেম থাকে, হয় না, তারাও বছরের পর বছর ট্রিটমেন্ট করায়। সব রকমই থাকে, বুঝতে পেরেছো? ডাক্তারদের না সব ভাগ করা থাকে, যে এই পেশেন্টগুলোকে হাতে রাখবো, এই পেশেন্টগুলোর সত্যি সত্যিই প্রবলেম, টাইম লাগবে এই পেশেন্টগুলোর, এই পেশেন্টগুলোকে তাড়াতাড়ি করিয়ে দিতে হবে, বয়স হয়ে যাচ্ছে, সেগুলো সব ডাক্তাররা বুঝে শুনেই করে। তো মৌ আর ওর বরের যেহেতু বয়সটা কম আছে, তাই না? কত বয়স হবে, হয়তো 31, 32, 33 এইরকমই। এখন তো 40 বছর, 42, 43, 45 বছরেও সবাই এমনি নর্মালি মা হচ্ছে। সেলিব্রিটিদের দেখো না, যদিও আমরা সেলিব্রিটি নই, সেলিব্রিটিদের তো কোটি কোটি টাকা নিয়ে তারা বসে রয়েছে, তাদের 45 বছরেও তারা বেবি নিলে তাদের কোনো অসুবিধা নেই। তো বিষয়টা হচ্ছে, যেহেতু ওদের বয়সটা কম এখনও পর্যন্ত, 32-33 বছর হলেও এখনও কম, এখনকার দিনে এই বয়সে ছেলেমেয়েরা বিয়ে করে। তো সেই হেতু আমার মনে হচ্ছে, যদিও ওর একটা বড় ভাইটাল প্রবলেম ছিল, জানি না সত্যি সত্যি প্রবলেম মানে হচ্ছে নাকি ডাক্তারি ঘোরাচ্ছে, সেটা বলতে পারবো না। তবে আমার মনে হতো, মানে এটা কি একটা মনের স্যাটিসফ্যাকশান, নিজের মনের স্যাটিসফ্যাকশান, যে আমি যদি অন্য একটা ডাক্তারকে আমি কনসাল্ট মানে করিয়ে নিতাম,
তাহলে কি সেই ডাক্তারও যদি সেম কথাই বলতো, তাহলে একটা বিশ্বাস, একটা ভরসা একটা থাকতো যে হ্যাঁ ডাক্তার যা বলছে ঠিক আছে, তাহলে এই ডাক্তারের ভরসাতেই চলা যাবে। তো আমি যখন কমেন্ট করেছিলাম ওকে এই বিষয়েই যে তোমরা অন্য একটা ওপিনিয়ন নাও, কারণ কলকাতার ডাক্তারদের ভরসা কিন্তু করা যায় না, অনেক ব্যাপার আছে। তো তখন আমাকে ভালোভাবেই ও কমেন্টে রিপ্লাই দিয়েছিল যে না, আমরা অনেক মানে বুঝে শুনে তারপরে অনেকের সাথে আলোচনা করে কথাবার্তা বলে তারপরে নাকি এই ডাক্তারের খোঁজ পেয়েছে বা এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ডাক্তার নাকি খুব ভালো ডাক্তার। তো এরপরে দেখো, আমার তো আর কিছু বলার নেই, আমার যতটুকু বলার আমি বলেছিলাম। এরকম না অনেক মানে উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। আমার এক চেনাশোনা দিদির, আমি এই দিদির গল্প করেছিলাম, এক চেনাশোনা দিদির, সে এই কলকাতার ডাক্তারই, ভালো ভালো ডাক্তার, বড় বড় ডাক্তার, ঠিক আছে, 2 বছর এই কলকাতার ডাক্তারের ট্রিটমেন্টে ছিল, হচ্ছিল না, বেবি হচ্ছিল না। তো ও অন্য জায়গায় থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে। তারপরে 2 বছর ধরে চেষ্টা করেও যখন দেখছে যে হচ্ছে না, ডাক্তার কিন্তু কী বলছিল, ডাক্তার বলছিল হবে হবে হবে, ঠিক আছে। তো তারপরে 2 বছর বাদে যখন দেখলো যে এখনও হচ্ছে না, এবার ওখান থেকে যাতায়াত করা মুশকিল, কারণ ডাক্তার অনেক ডেট দিয়ে দেয়, সেই ডেটে আসতে হয়, যখন খুশি আসলে হবে না এই সমস্ত ট্রিটমেন্টে। তো সেই তো আসতে খুব প্রবলেম হচ্ছিল। তারপরে ও কি ঠিক করলো, ও ঠিক করলো যে ও যেখানে থাকে সেইখান থেকেই ট্রিটমেন্ট করাবে। তারপরে ওইখানকার ডাক্তার ওই যখন দেখলো, তো সিস্ট ছিল ওভারিতে, 2টো ওভারিতেই সিস্ট ছিল। তো ডাক্তার তো প্রথমেই ল্যাপ্রোস্কোপি করালো, ল্যাপ্রোস্কোপি করানোর পরে সিস্টগুলো ঠিক করার পরে তারপরে ডাক্তার বলল যে তোমার হবে না, নর্মালে তোমার বেবি হবে না। কারণ কি, কারণ 2টো টিউবই ব্লক। ভাবতে পারছো, যার 2টো টিউব ব্লক থাকে তার কি করে নর্মালে বাচ্চা হয়? আর কলকাতার ডাক্তার কি করে সেই মেয়েটাকে বলতে পারে, সেই পেশেন্টকে বলতে পারে যে তোমার বাচ্চা হবে হবে হবে? ভাবতে পারছো এখানে কি চলে? তারপরে আমাদের পাড়াতে, আমার বাপের বাড়ির এলাকায় আমাদের পাড়াতে সে মেয়েটা 10 বছর বিয়ের পরে উফ বাবা, চমকে উঠেছি পুরো। তো ওই মেয়েটা আমার থেকে অনেক বড়, তো 10 বছর ট্রিটমেন্ট করেছে। তো সেই কাকিমা বলছে যে আমার মেয়ের শরীর পুরো ঝাঁঝরা করে দিয়েছে, ওষুধ খেয়ে ইঞ্জেকশান নিয়ে, মানে বলছে কত যে ইঞ্জেকশান দিয়েছে ডাক্তার তার কোনো মানে হিসাব নেই। তো বলছে যে মানে বাচ্চা নেওয়ার ট্রিটমেন্ট করতে করতে তো অন্য রোগ ধরে যাবে, এত ওষুধ এত ইঞ্জেকশান, মানে এ তো হিতে বিপরীত হয়ে যাবে। ডাক্তার এই সমস্ত মানে যেন গিনিপিগ, সমস্ত ট্রিটমেন্ট সমস্ত কিছু এক্সপেরিমেন্ট চলছে যেন পেশেন্টদের শরীরের ওপর দিয়ে, এই রকম সব চলে ব্যাপার স্যাপার। তো ওই 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 মেয়েটাকেও 10 বছর ধরে, মানে বলছে 15-20 লাখ টাকা চলে গেছে। ওই কাকিমা বলছে। তো বলছে ওই কাকিমাও সেই সেম বলছে, ডাক্তার বলেছিল হবে 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 করে 10টা বছর কেটে গেল। তারপরে এখন বয়স হয়ে গেছে, এখন আর মানে কি 45 বছরের ওপরে বয়স হয়ে গেছে, এখন আর কি নেবে, আর হবে না তো সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ভাবো এখানকার ডাক্তার হচ্ছে এই সব থেকে উচিত, মানে ভালো ছিল তোমাদের, তোমরা এই ডাক্তারের ভরসায় না থেকে, এখানকার কলকাতার ডাক্তারের ভরসায় না থেকে যদি চেন্নাই চলে যেতে, ওইখানে গিয়ে ওরা যা টেস্ট দিত সেগুলো করাতে, সেই বুঝে ডাক্তার তো কিছু একটা তোমাদের সাজেস্ট করতো যে এতদিন টাইম লাগতে পারে, তোমার এই প্রবলেম, হ্যাঁ কিছু তো বলতো। তো সেইখানের একবারে যদি চলে যেতে, এইখানে না এসে এইরকম কেউ করে, ওইখানে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে এইখানে ফ্ল্যাট নিয়ে বেবির জন্য ট্রিটমেন্ট করানো, কেন তোমাদের ওইখানে কি ট্রিটমেন্ট হয় না? হ্যাঁ, পেশেন্ট তো সারা ওয়েস্ট বেঙ্গল থেকে পেশেন্ট যায় কলকাতায়, হ্যাঁ তাই না? তোমাদের ওখানে এবার যদি বলো ভালো ডাক্তার নেই, কলকাতার থেকে ডাক্তার কি যায় না? শিলিগুড়িতে কি ভালো ডাক্তার পাওয়া যায় না? জানি না, আমার আইডিয়া নেই। আইভিএফ কি শুধু কলকাতাতেই হয়? এখন তো মানে সব মফস্বল এলাকাতেও ভালো ভালো সব তৈরি হয়ে গেছে, ভালো মানে ওই আর কি, মানে হয় এমন না যে সব কিছুর জন্যই তোমাদের কলকাতায় আসতে হবে। শিলিগুড়িতে একটা ভালো তো জায়গা, ওইখানে কি হয় না? ওইখানে খোঁজ নিতে পারতে না? সবাই কি কলকাতায় আসে? সবাই কি ট্রিটমেন্টের জন্য কলকাতায় এসে থাকে? সেটা কি সম্ভব সবার পক্ষে? সব পেশেন্টের পক্ষে কি সম্ভব যে 2 বছর ধরে যতদিন ট্রিটমেন্ট চলবে ততদিন ধরে এইখানেই থাকবে?
তো তোমরা কি করে এই ডিসিশন নিলে জানি না। তোমার তো তখন বাবা বেঁচে ছিল, তুমি তো বাবা মায়ের মানে কি বলবো সাথে সমস্ত কিছু আলোচনা করো, আলোচনা করে তারপরে ডিসিশন নাও। তো তোমার বাবা কি করে মানে এই তোমাদেরকে বলল যে হ্যাঁ চলে যা, ওখানে গিয়ে থাক? এটা এটা কী করে বলতে পারলো? আমি তো বুঝে পেলাম না। তোমাদের প্রথম থেকেই তো সেই ডিসিশনটাই নেওয়া ভুল হয়েছিল যে ওইখানে বাড়ি ছেড়ে সম্পূর্ণভাবে এখানে এসে থাকা। ঠিক আছে, এই ডিসিশনটাই ভুল নেওয়া হয়েছিল। আসলে কি বলো তো, ব্যাপারটা না সব কিছুই না এই যে এইটাতে গিয়ে দাঁড়ায়। মানুষের যখন টাকা থাকে না হাতে, টাকা আর কি থাকে যখন, তো তখন কি করবে না করবে, কিভাবে খরচ করবে, সেগুলো না তখন না মানুষ ভাবে না, ভেবে চিন্তে কাজ করে না। ভাবে যে দূর, আমাদের তো টাকা আছে, আমাদের তো রোজগার হচ্ছে ভালো, যাই গিয়ে থেকেই ওখানে ট্রিটমেন্ট করাবো। আজকে যদি তোমাদের টাকা না থাকতো, এরকম কত পেশেন্ট থাকে যাদের হয়তো সেই রকমভাবে ক্ষমতা নেই আইভিএফ করানো, তারাও যাচ্ছে কিন্তু কষ্ট করে হলেও। তো তারা 10 বার মানে টাকা খরচ করার আগে না তারা 10 বার ভাববে যে আমি এটা কি করব, এটা করলে কি কম টাকা খরচ হবে, এইভাবে চললে তাহলে কম টাকা খরচ হবে। সব কিছুর মূলেই হচ্ছে টাকা, বুঝেছ? তো সেটাই হচ্ছে বিষয়। এই যে দেখো না, একজন গাড়ি কিনে বসে রইল, কিন্তু দরকারটা কি দেখো, দরকারটা হচ্ছে বিলাসিতা। দরকারই ছিল না, না একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে, একটা দেখাতে হবে আমাদের বাড়ি আছে, এবার একটা বাইক আছে, এবার একটা গাড়ি হবে। তুমিও কনগ্র্যাচুলেশন জানিয়েছিলে, দেখেছিলাম কমেন্টটা। তো এখনকার মানুষদের হচ্ছে এটাই প্রবলেম হয়ে গেছে, যাদের হাতে টাকা চলে আসে না, তারা না কোনো ডিসিশন নেওয়ার আগে না সেইভাবে না ভাবনা চিন্তা করে না যে এটার ভবিষ্যতের ফল কি হতে পারে। তারপরে ওখানে ছিলে 2 বছর, এত এত জিনিসপত্র, এত এত জিনিসপত্র বানিয়েছো, কী দরকার ছিল এত জিনিসপত্র বানানোর? তুমি নাকি নিজেও বুঝতে পারোনি? হ্যাঁ, আরে কোনো না কোনো দিন তো তোমাদের এখান থেকে যেতেই হতো। আজকে যদি বাচ্চা হতো, বাচ্চা 1 বছর হওয়ার পরেও তো তোমাদের যেতে হতো ওইখানে। তাহলে কিসের জন্য এত জিনিস করার? আজকে দেখো সব হয়তো অর্ধেক দামে তোমাদেরকে জিনিসগুলো ছেড়ে দিতে হচ্ছে, আবার সেগুলোকে বয়ে বয়ে ওখানে নিয়ে যাওয়া, হ্যাঁ কম দূর। তো এই ডিসিশানগুলো তোমরা ভুল নিয়েছো, এই ডিসিশনগুলো ভুল নিয়েছো। আর তারপরে বলছে না যে তোমাকে, তুমি বললে যে 3 মাসের মধ্যেই নাকি ওই এমব্রায়ো ওইটা বোধহয় ট্রান্সফার করবে। কারণ ওটা বেশি দিন নাকি রাখা যায় না। কে বলেছে বেশি দিন রাখা যায় না? ওটা মোটামুটি আমি যতদূর জানি ওটা 2 বছর পর্যন্ত ভালো থাকে। ডিম্বাণু বলো শুক্রাণু বলো 2 বছর পর্যন্ত রাখা যায়, ওই ওরা যেইভাবে রাখে আর কি। তারপরে জিনিসটা খারাপ হতে থাকে, তারপরে ওইটা ব্যবহার না করাই ভালো। 3 মাস পর্যন্ত কেন ডাক্তার এই কথা কেন বলেছে? আমি তো জানি না এই কথা কেন বলেছে। আমি যদি ভুল হয়ে থাকে আমায় বলতে পারো, কিন্তু আমি এটাই জানি যে 2 বছর মোটামুটি রাখা যায়। কারণ শুনছিলাম এইরকম একটা পডকাস্টেও শুনছিলাম, একজন সেলিব্রিটি সে তার নিজের ফিস করে রেখেছে আর কি ডিম্বাণু। তো সে বলছিল মানে তার ডাক্তার বলেছে যে মানে 2 বছর ধরে সে আর কি ফিস করে রেখেছে ডিম্বাণুটা। তো সেই ডাক্তার আর কি বলছে ওই সেলিব্রিটিকে যে তোমার কিন্তু 2 বছর হয়ে গেছে, এবার কিন্তু জিনিসটা কিন্তু খারাপ হতে থাকছে, হ্যাঁ, বা কোয়ালিটি কিন্তু খারাপ হতে থাকছে, এবার কিন্তু একটা ডিসিশন নাও যেটা নেওয়ার, যদি নেওয়ার হয় নাও, না নেওয়ার হলে তারপরে কিন্তু ওটা আর ব্যবহার করার মতন থাকবে না। তো সেখান থেকেই আমি জেনেছিলাম। তো এইখানেও দেখো ডাক্তার যে তার মানে তোমাদেরকে ঘোরাচ্ছে বা তোমাদের সাথে মিথ্যে বলা হয়েছে, এটাও কিন্তু তার একটা প্রমাণ। ডাক্তারদের সব সময় তুমি যেই ডাক্তার দেখাও না কেন, এখন না সব মানে মানুষের না মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই, বিশ্বাস করো। তারা লাখ লাখ টাকার উপর, দিনে লাখ লাখ টাকা ইনকাম করে একটা ডাক্তার, তাও কী করে এত টাকার পিচাস হয় আমি বুঝি না। কী করে হতে পারে, কী করে এইভাবে টাকার জন্য পেশেন্ট ঘোরাতে পারে আমি বুঝে পাই না। মানুষের মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই এখন, কিচ্ছু না। এখন টাকার জন্য কিভাবে পেশেন্ট ধরে রাখবে সেই চিন্তা সবসময় মাথার মধ্যে ঘোরে। তো যে কোনো ডাক্তার, সে যে কোনো ডিপার্টমেন্টের ডাক্তারই হোক না কেন, আজকালকার দিনে না সব সময় সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়নও নেওয়ার দরকার। যে না 3 নম্বর ডাক্তার দেখিয়েও আমি দেখি সেই ডাক্তারও কী বলছে আমাকে। এখন এই রকমই যুগ পড়েছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে জানি না এই ডাক্তারকেই দেখাবে কি না, এই ডাক্তারের ইয়েতেই চলবে কি না, সেটা তোমাদের ডিসিশন অবশ্যই। এতদিনে কত কত টাকা ভাবতে পারছো? হ্যাঁ, বোধহয় 4-5 লাখ টাকা বোধহয় 2 বছরে খরচ হয়ে গেছে।
যেই টাকার ওষুধ শুনতে পাই, বাপরে বাপ, মানে ইউটিউব করছো বলেই সম্ভব তোমাদের পক্ষে, নাহলে সাধারণ চাকরিওয়ালা মানুষের পক্ষে সম্ভব হতো না, মানে সাধারণ সরকারি চাকরিওয়ালা মানুষের পক্ষেও সম্ভব হতো না এই রকম ট্রিটমেন্ট করানো। এবার দেখো, তোমার অবশ্যই তোমার একটা জটিল রোগ হয়েছিল, সেই জায়গায় হয়তো তোমার হচ্ছে না, এটাও সত্যি হতে পারে, কিন্তু ওই যে বললাম, যতক্ষণ না সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নিচ্ছ ততক্ষণ তো সেই মনের শান্তিটা তো আসছে না, না যে সত্যিই ঠিক কি বা সত্যিই ঘোরাচ্ছে কি। একটা টাইমের পর তো মানুষের মনে সন্দেহ জাগে, তাই না? আর এই কথাটাই তো মানে বোঝা যাচ্ছে যে 3 মাস তোমাকে বলেছে, 3 মাসের পর মানে ওটা করাতে হয়, তো 3 মাস তো 2 বছর হয়ে গেছে, তাহলে এখন কিছু বলছে না ডাক্তার? নাকি আবারও নিয়েছে তোমার এমব্রায়ো, কি আবার নিয়ে নিয়ে মানে ডিম্বাণু কি আবার ফ্রিজ করেছিল? সেটা অবশ্য বলতে পারবো না, জানি না। আচ্ছা, তো দেখো, যদি সবথেকে ভালো হয় চেন্নাইতে চলে যাও, ওখানে গিয়ে যেই ডাক্তার তোমাদের, ওটা তো বোধহয় অন্য ডাক্তার তোমার ট্রিটমেন্ট করেছিল, সেই ডাক্তার তো আর গাইনো ডাক্তার নয়, সেই ডাক্তার নিশ্চয়ই দেখবে না। তো ভালো ডাক্তার যদি ওখানে পাও, ওইখানে দেখিয়ে আসতে পারো, আর নয়তো শিলিগুড়িতেই দেখাতে পারো, শিলিগুড়িতেই খোঁজ নাও না যে ওখানে ভালো কোন ডাক্তার কলকাতার থেকে যদি যায় ওখানে আইভিএফ করায়, এই রকম কোনো ডাক্তারের খোঁজ যদি পাও সেটাও দেখতে পারো, ঠিক আছে? তো দেখো, এই টাইমটা এরকম না যে মানুষ না এই টাইমে সব রকম করে, সব রকম করে দেখে যে যেটাতে হয়, তাই না? বলবো না যে এগুলো মানে বিশ্বাস করা যায় না বা এগুলো অন্ধবিশ্বাস। হ্যাঁ, এই যে 2 বছর ছিলে এখানে, কাকুর কাছে তো যেতেই পারতে, তাই না? দেখতে গিয়ে কী হয়, মানে আমার তো যেতে কোনো অসুবিধা নেই, তাই না? যেতে তো অসুবিধা নেই, এই 2 বছরে যেতে পারলে না একবার, আজকে তোমার কিছু হোক না হোক, মনে অবিশ্বাস নিয়েই যাও বা যাই হোক, তবুও গিয়ে একবার দেখতে পারতে যে কী হয়, হলে হতো, না হলে না হতো, তাই না? তো এটাই ব্যাপার। এরকম আমার এক ঠাকুমাকে দেখেছিলাম, তার মেয়ে, হ্যাঁ, আমার পিসি হয়, তো সেই মেয়ের ওই রকম, ওই পিসিটারও ওই রকম, বিয়ের 8 বছর পরে বাচ্চা হয়েছে। সে তো কী অবস্থা, শ্বশুরবাড়িতে কী কথা শোনাতো, মুখ করতো, যেরকম হয় আমাদের সমাজে। তো মেয়েটারই বোধহয়, পিসিরই বোধহয় দোষ ছিল, আমি অত জানি না ভালো করে। তো ওই পিসিকেও বহুত ডাক্তার দেখিয়েছে, বহুত ডাক্তার, তারপরে যে যা বলতো, এই বাড়ি ওই বাড়ি, সেই বাড়ি ওই ঠাকুর বাড়ি, এই কলা পোড়া খাওয়ানো, এ খাওয়ানো, তা খাওয়ানো, মানে ওই ঠাকুমা বলছে যে আমরা বিশ্বাস করি আর না করি, এগুলো হয়তো অন্ধবিশ্বাস ভাবি, কিন্তু সেই সময় না মানুষ ভাবে না এই সমস্ত, সেই সময় ভাবে যে একটা বাচ্চার জন্য ভাবে যে করে দেখি না, যা হয় হবে, তাই না? এটাই হচ্ছে বিষয়। তো গিয়ে একবার দেখতে পারতে, এটাই বলার ছিল। এখন চলে গেছো, এখন তো চলেই গেছো, আর কি হবে বলে। তো এবার দেখো কী ডিসিশান নেবে না নেবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। বয়স তো দিন দিন বাড়ছে, বয়স তো আর কারোর থেমে থাকে না। তো এবার যেই জিনিসটাই করবে না কেন, ভাবনা চিন্তা করে 1000বার ভাববে, একবার দুবার নয়, 1000বার ভেবে তারপরে ডিসিশান নেবে যে কী করা উচিত, কী করবে না করবে, যার জন্য যাতে ভবিষ্যৎটা তোমাদের ভালো হয় এবং ভালো একটা ফল পেতে পারো, তাই না? দেখো, একটা বাচ্চার জন্য মানুষ কী না করে। দর্শকদের বলছি, দেখো, একে বলে মন থেকে চাওয়া। একটা মেয়ে যখন মন থেকে চায় না, দেখো, নিজের বাড়ি ঘর সংসার সমস্ত কিছু, যেইখানে তার ভিটে, সমস্ত কিছু ছেড়ে 2 বছর কলকাতায় এসে পড়ে রয়েছে, লাখ লাখ টাকা খরচ করছে, কিসের জন্য? একটা বাচ্চার জন্য। একে বলে চাওয়া। চাওয়াটা এই রকমের হতে হয় যে যা কিছুই হয়ে যাক না কেন, শরীরের ওপর দিয়ে কম ধকল যাচ্ছে তার, মেয়েটার, হ্যাঁ, তারপরেও দেখো যে আমার বাচ্চা চাই মানে চাই। অথচ আমরা ইউটিউবে দেখতে পাই না, কত মানুষ নাটক করে বাচ্চার জন্য, হ্যাঁ, আমার বাচ্চা চাই, বাচ্চা চাই। এই বাচ্চার জন্য কত কিছু করিয়েছি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছে, যার 2টো টিউব ব্লক, সে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছে, কবিরাজি ট্রিটমেন্ট করাচ্ছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছে দিল্লিতে গিয়ে, হ্যাঁ। তারপরে যখন টাকা হয়ে গেল তখন বলছে না, আমি আইভিএফ করাবো না, আমার মানে সুখী শরীর, আমার রাজরানীর শরীর নিতে পারবে না এই আইভিএফের ধকল। মানে সে কোনো দিন চায়নি, বুঝতে পেরেছো? চাওয়ার হলে না এই রকম চাইতে হয়। আর যেগুলো নটাঙ্কি হয়, যে সমস্ত চাওয়া নটাঙ্কি হয়, সেগুলো 2 দিন পরে মানুষের সামনে ঠিকই চলে আসে। তো চলো বন্ধুরা,
কীরকম লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।